শীতের রাতে আমাদের ছাদে বসে মজার পিঠা উৎসব, মানে পিঠা বানানো হচ্ছে। এই তোরা মনের সুখে ভাবে পিঠে খাচ্ছিস কেন? আমি এতক্ষণ পর খেয়াল করলাম আমাদের খড়িটা কত বড়, মানে সারা রাত জাল চললেও শেষ হবে না। দেখেন না ওই যে চলে এসেছে। দেখতে কি কিউট। কে বলেছে তো? আমি বলেছি। নিজে নিজেকে কিউট বলছিস? কিন্তু এটা কি হিসাব টিসাব করে বানাচ্ছেন নাকি? পরে আবার বলবেন তোমার ভাগ শেষ। ওরে বাবা রে, এত গরম কেন? মীর আমি আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। আজকের ভ্লগটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হলো আজকে ফ্রাইডে, আর ফ্রাইডে মানেই ফ্রাইডে স্পেশাল ভ্লগ। তো আজকের ভ্লগ শুরু করছি আনুমানিক 12টার দিকে। আজকে শুক্রবারের নামাজ আছে, তার উপর দিয়ে দেখতে থাকেন। আজকের ভিডিওতে কিছু একটা ইন্টারেস্টিং হবে, সেটা এখন বলবো না, দেখতে থাকেন সম্পূর্ণ ভ্লগ। তো চলেন আজকের ভ্লগ শুরু করা যাক। আব্বু আবার বলছে ডেইলি ভ্লগ ঠান্ডা হয়ে গেল। এই যে আমাদের সকালের নাস্তা, চিতই আর লালি। কিন্তু তোমার মধু কই? আব্বু 2 নাম্বার মধু কিনে এনেছে, ওই জন্য আর বের করছে না। মানে না 2 নাম্বার না, এই যে নিয়ে আসো, দেখি মানে আব্বু বলছে যে মধু লালির চেয়ে হালকা, তাহলে এই যে 2 নাম্বার। আপনারাই দেখেন এটা কিভাবে 1 নাম্বার ইয়া হয়। হ্যাঁ এই যে দেখো, তুমি লালির চেয়ে হালকা। এর শিওর রং মিশানো না, 1 নাম্বার জিনিস এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। এটা 1 নাম্বার। তুমি খেয়ে দেখো নাফি, 1 নাম্বার লেগেছে তোমার কাছে কি? দেখেছো? আমি অরিজিনালটা খাওয়াইছি ওসে। না, আব্বু খালি ঠগায় মানুষ, কেন জানি। যাই হোক, এখন সকালের খাওয়া দাওয়া করবো চিতই দিয়ে লালি। আজকে একটু আমরা লেট নাস্তা করছি, তার কারণ হলো গ্যাস ফুরিয়ে গেছিল। আর গ্যাসের কি জানি কাহিনী চলছে, আমি এত জানি না, আমি মাথাও ঘামাই না, কারণ দেশে দেখা যাচ্ছে 2 দিন পর পর নতুন কাহিনী হতে থাকে। এত মাথা ঘামালে মাথা থাকবে না। আমি জানি আবার নর্মাল হয়ে যাবে, বাট এখন মেবি সিন্ডিকেট চলছে না কি চলছে, গ্যাসের দাম অনেক, পাওয়া যাচ্ছে না, এগুলাই শুনছি। দাম কত গ্যাসের এখন? 1550। তা তো কমই আছে, 1200-তে নেমেছিল নাকি? হ্যাঁ, মানে 200-300 টাকা বেড়েছে, কিন্তু আমি মানে এক পিসের যদি 50 টাকা হয় তাহলে 1 কোটিতে কত হয় হিসাব করো। এত ডিপ চিন্তা করতে পারবো না, নাস্তা করি আমিও বসে গেলাম নাস্তা করতে। আমি ভাবলাম যে মধু দিয়ে ট্রাই করবো না, কিন্তু আব্বু খুব রিকোয়েস্ট করছে, ভাবলাম যে খাই 2 নাম্বার মধুটা একবার। না ভালো মধু পাঞ্চা না অরিজিনাল সেন্ট আছে। সেন্ট আছে। ভালো কিন্তু এটা অরিজিনাল না। না ওই ছোট মাছি। ছোট আর কিছু মাছি মানে মাছিতে এটা মৌচাকের মধু হয় না, মাছির মধু হয় ওই যে বিয়াটা। কিন্তু এটা হলো আমার ওই নানা শ্বশুরের ওখানকার আর কি, তাই না? এই জন্য অরিজিনাল লালি, একদম গাঢ়, কিছু মিশানো নাই। গাঢ় হয়ে গেছে ফ্রিজে রেখে। অগি পগিও ঘুমাচ্ছে, কে যে ডিস্টার্ব করলো ওকে। জাস্ট গোসল দিলাম, রেডি হলাম, এখন বাজে 1:10 এরকম। তো এখন মীরকে তাড়াতাড়ি করে ডাকবো, দিয়ে নামাজে যাব, তারপর নামাজ থেকে আসি। আজকে মেনলি আমাদের বাসায় দেখা যাচ্ছে পিঠা উৎসব টাইপের হওয়ার কথা ছিল, মানে ছাদে দেখা যাচ্ছে একসাথে অনেক রকমের পিঠা বানানো হতো, ধুপি পিঠা মানে ভাপা পিঠা, তারপরে আরো কিছু রকমের। কিন্তু আজকে বাসায় সবাই নাই, যে কারণে মেবি নাও হতে পারে, দেখা যাক কি হয়। আপাতত নামাজটা পড়ি, দেখতে থাকেন ডেইলি ভ্লগ। কিন্তু মীরের অনেকক্ষণ ধরে কাহিনী চলছে, গোসল যাবে না, এদিকে চাচি চিল্লাচ্ছে, তাও এখনো মনে হয় গোসলে যায়নি। তো যে দেখি কি অবস্থা। থাম তুই কি গোসল করিস নি? না এখনই চাচি চিল্লালো। ওই কারণে না, মুখে লোশন দিবি তাই। লোশন দিসনি তাই? না তুই গোসলই করিস নি আজকে। টুপিটা খুলবো না, তাও খোলাবে। দেখি খুল তো। টুপি দেখে কি করে বোঝা যায়? আমি ওপর থেকে জিজ্ঞেস করি, আমার বিশ্বাস হচ্ছে না। থাম, তুই তো গোসল করিস নি, ওপর থেকে শুনে আসলাম। তাইলে এত চিল্লাচিল্লি চলছিল কেন? এখন ক্রিম দিলি? শীতের দিনে দিতে হয়, না হলে কি খসখসা হয়ে থাকে, বুঝলি? দিতে হয় না, দিলে ঘামে গেলে। গোসল করালে এত কাহিনী কেন? আমার মতো আমাকে দেখে শিখতে পারিস না? তুমি তো গরম পানি দিয়ে করলা, ঠান্ডা আমি পানি মোটরের দিয়ে পানি করলা। দিয়ে করেছি। আমি ফুল ঠান্ডা পানি দিয়ে করলাম। গর্বিত খুব। বের হয়ে গেলাম আমরা নামাজে যাওয়ার জন্য। ধুলা উড়াচ্ছিস কেন রে? গোসল করে বের হলাম। চল আজকে বিকাল বেলা কি খেলতে যাবি তুই? ফুটবল? আমি ভাবছি মিলের সাথে খেলতে যাবো। না যাবো না, এমনি বললাম, আপাতত নামাজে যাই। গেলে তোমার 3-4 দিন গাছটা ব্যথা করবে। ব্যথা থাকবে? তোর ব্যথা করে না? না তুই প্রো প্লেয়ার তো, ওই জন্য ব্যথা করে না মনে হয় নাকি? একটু পায়ে লাগা আছে ওই জায়গায়, বুঝলাম। হাত দিতে লেগেছে। নামাজ থেকে বের হলাম, আর এই যে ক্যালেন্ডার দিল। এই আবার কয়টা ক্যালেন্ডার লিয়েছিস মিত তুই? মানে অন্যদের দেখি বিরিয়ানি দেয় তো নামাজ শেষে, আজ কত দিবে? বিকাল বেলা আসতে হবে না। তুই আসবি না? বড় মিশন ওটা, আমাদের সব গ্যাং চলে আসবে। আমি কোনোদিনই যাইনি না। এটা মসজিদে একটু দোয়া টোয়া করতে হবে ওই ব্যক্তির জন্য। দোয়া টোয়া না, দোয়া কালাম। কিন্তু তুই ক্যালেন্ডার এতগুলো নিলে কেন? আমারটাও নিয়ে নিয়েছে, এখানে 3টা ক্যালেন্ডার আছে। তুমি তো দিলা। এই যে আব্বু আমাদেরটা নিয়েছে,
আমি ক্যালেন্ডার ইউজ করি না তো। এই রায়তা, কি খবর? কি খবর তোমার? একটা কথা না কোথায় যাবা? আমি গোরস্থানে? কার সাথে? গুরুস্থানে পাগলা আমার বাবা আর আমার মিম ভাই আর পাগলা বরাব্বা বাবাও যাবে পাগলা। এখন বাজে দুপুর 2:40। এখন আমরা খাওয়া দাওয়া করব। আজকে একটু সব লেটে হচ্ছে। তো এই যে ভাত চলে এসেছে, মানে ভাত হইতে আজকে একটু দেরি হয়ে গেল। যাই হোক, এখন দুপুরের খাওয়া দাওয়া করব। আর আব্বু অগিকে খুঁজতে গেছিল, অগিকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কই গেছে অগি? বাসার আশেপাশেই থাকে, আবার চলে আসে মাঝে মাঝে, এরকম উধাও হয়ে যায়। বাট মানে দিনের বেলা থাকে, রাতের বেলা খুঁজে পাওয়া মুশকিল একটু। এই যে আমাদের দুপুরের মেনু দেখতেই পাচ্ছেন, চিকেন আর এটা কি ভাজি? ফুলকা ভাজি। সবকিছু গরম গরম, এই জন্য খুবই মজা লাগছে। এই যে নাফিসাও খাচ্ছে একদম মরিচ দিয়ে। নাফিসা, কেমন লাগছে বলো? মজা লাগছে না? এখন বাজে বিকাল 4টা। পুরা দুপুর মিলে একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম, সেটা হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যারা দেখেননি দেখে আসেন। তো মির মেবি খেলতে যাবে নাকি? হয়তো বা, মানে তো একটু সবার সিচুয়েশন দেখি। মানে জাস্ট প্র্যাঙ্ক করা শেষ হলো তো, মানে এখনো সবাই আতঙ্কেই আছে। নাফিসা আবার যাবে ওর ফ্রেন্ডের সাথে বাইরে। নাফি, কই যাবা তুমি? আমি বাইরে যাব, আমার ফ্রেন্ডের সাথে আমার প্রায় 1-1.5 বছর পর দেখা হবে। কোন ফ্রেন্ড? আনিশার সাথে। এই তুই আবার আসলে কাটছিস কেন? দিয়ে এখন বাইরে যাবা নাকি? হ্যাঁ, ও আমার জন্য 40 মিনিট ধরে বসে আছে। ভাবি এতখানি কাটি আমি দেখা একদম নাড়ু করে প্র্যাঙ্ক এতক্ষণ চলছিল, ঠিক আছে, কিন্তু মীরের চাম্পু চুলের স্টাইলটা দেখেন না আপনারা। এই স্টাইল ওই আজকে অনেক কষ্টে করেছে। মানে সুন্দরী, হ্যাঁ তুই সুন্দরী, আমরা জানি। কে বলছে খারাপ? আর এই এতক্ষণ মানে খুবই মানে আতঙ্কে ছিল, এখন একটু নর্মাল হয়েছে, তাও মটর ভাজা ছুঁড়ে মারছে। এই যে এও সেই কান্না। যারা প্র্যাঙ্ক ভিডিও দেখেননি দেখে আসেন সবাই। এই ভাবির মন খারাপ কেন? প্র্যাঙ্ক ভিডিও করতে লাগে সব ঘর চুল হ্যাঁ, এখন কষ্টের বিষয়, প্র্যাঙ্ক ভিডিও তো করলাম, এখন এগুলো সব আমাদেরকে ক্লিন করতে হবে, কারণ সব চুল আমাদের না হ্যাঁ তোমাকে তোমাকে মানে আমি করব, হ্যাঁ তোরা করবি না? প্র্যাঙ্ক করেছো, আমরা না, তুমি এখন করবা। বিকাল হয়ে গেছে, এরা এতক্ষণ কানলো তো, মানে প্র্যাঙ্ক করলাম তো, এই জন্য এখন এদেরকে একটু জিনিস খাওয়াতে নিয়ে যাচ্ছি। তুই যাবি? তুই তো কান্দিস নি। আমি একটা 7 আপ খাবি? চ, এখন এদেরকে মজা খাওয়াতে নিয়ে যাচ্ছি। কি কার দোকান থেকে? কার দোকান থেকে খাবি তুই? তোদের এটার আবার ডিমান্ড আছে, জিনিস খাওয়ালে কথা। চল চল। আমি একটা ম্যাজিক করবো তাড়াতাড়ি। এটা দেখা যাচ্ছে অনেকক্ষণ কান্না করলো, তো আমারই খারাপ লেগেছে, এই জন্য ভাবছি এখন মানে একটু মজা খাওয়াতে নিয়ে যাই। মানে মন খারাপ, আমার নিজেরই খারাপ লাগছিল ওদের কান্না দেখে, তো এখন যে একটু মজা খাওয়াই সবাই। ম্যাজিক দেখি, এটা বলে ম্যাজিক, এটা বলে ম্যাজিক। এই থাক, পার থাকবেনি, চল। যদিও বেশি উঁচু না, আপনারা অনেক উঁচু ভাবতে পারেন এখান থেকে। আমি এখান থেকে লাফ মেরেছি। আফিয়ার সাহসী নাই, সামনের দিক থেকে আমার দাও। মানে এই একটু, হ্যাঁ। আমি যদি এগুলো লাভ মারি তাহলে আমার এই হলে দরকার কি তোদের লাভ মারার, আমি তো বুঝছি না। ওরে লাভ, এক এক করে সব ম্যাজিক দেখাচ্ছে, এবার ক্যালমা দেখাবে বলছে ওর। হ্যাঁ, কবে বা তুই ধাস করে পড়বি? মানে ওরা কি খাবে এটাও জানে না, বলছে দোকানে যাব যেটা ভাল লাগবে। কেন 2বার খাওয়া হলো কখন? আরেকবার নামাজ পড়ে চল চল। আমি ভাবছি আজকে বিকালে কোথাও যাব না, ও এবার ভাবছে ওর সাথে খেলবোও না, বাসায় এডিট করব, কারণ মানে এডিটের কাজ বাকি আছে। সন্ধ্যার পরে একদম বের হব। আর নাফিসা ওর বান্ধবীর সাথে দেখা করে আসুক। কালকে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন, সমস্যা নাই। এদেরকে নিয়ে চলে আসলাম আলিফের দোকানে, কিন্তু যেটা এরা চাচ্ছে ওটা নাকি না। এরা কি চাচ্ছে? আমি যেটা চাবো ওটা লটারি চিপস। ওর ভিতরে খেলনা, কানের দুল এইসব পাওয়া কোথায় পাওয়া যায়? চল ওখানে চল। ফাইনালি সব দোকান ঘুরে আমরা পেয়ে গেছি লটারি চিপস। দেখি কোনটা লটারি চিপস। যায়। 10 টাকা। এই চিপস মেনলি খুঁজছিলাম, ওমর ফারুক চিপস। এটা তো ওমর ফারুক। এ দেখো পাখি, কই? হ্যাঁ, আমার বাসার কিন্তু এই চিপসের মধ্যে কি থাকে? লটারি। লটারি। চল আমরা দেখবো, খুলে দেখবো কি আছে। চল, দেখি আমাদের ভাগ্যতে কিছু পাওয়া যায় না, পাওয়া 1-2 লাখ টাকা পাবি তো? টাকা বা কানের দুল এগুলো পাওয়া যাবে। স্বর্ণের নাকি? রূপার। দেখি তোরা কি পাস। বলছে কি এই ডল নেওয়ার জন্য এত কষ্ট? দেখি ইয়াকুল তো সোনার কয়েন, ওটা এমনি চকলেট। লে পরি, তুই কি পেয়েছিস? মাথা কই? মাথাটা দেখা। এটাই তো
ও মাথাও নাই এই ফালতু খেলনার জন্য তোরা। ভাবলাম কানের দুল নেবো। হ্যাঁ আর কিছু। এখন বাজে সন্ধ্যা 6টা, এতক্ষণ এডিট করছিলাম, আমার একটু কোরিয়ান স্টাইল হয়ে গেছে দুই দিকে, মানে আজকে শ্যাম্পু করেছি এই জন্য চুলটা সাইজে। কালকে আমি দেখা যাচ্ছে চুল কাটতেও গেছিলাম সেলুনে, কিন্তু সিরিয়াল পেলাম না 2-3টা সেলুনে যে। কালকে তুই যাবি? চল কালকে আমরা একসাথে চুল কাটি। কখন? কখন কাটবি বল? ইচ্ছা তোমার? তোর স্কুল নাই কালকে? না। শিওর? ও শনিবার, আচ্ছা কালকে আমরা 2 ভাই মিলে একসাথে চুল কাটবো, কিন্তু কোথায় কাটবি বল? ইচ্ছা তুই যেখানে কাটিস ওখানে করে কাটবি না আমি যেখানে কাটি সেখানে কাটবি বল? তোমার ওখানে। আচ্ছা, তো যাই হোক আমরা কালকে একসাথে চুল কাটতে যাবো, এটা বিষয় না। মিরও জাস্ট খেলে আসলো, আমারও জাস্ট এডিট শেষ হলো, এখন মেবি একটু বের হব। তার আগে মিরের একটু ইন্টারভিউ নিয়ে নিই। আম্মা কিছু বানাচ্ছে নাকি মজার রে? মনে হচ্ছে, মানে শব্দ পাচ্ছি, পিঠা টিঠা বানাচ্ছে নাকি দেখি। আজকে আমাদের বাসায় পিঠা উৎসব হওয়ার কথা ছিল, কিন্তু আজকে দেখা যাচ্ছে আলাম বাবা নাই, তো এই জন্য হলো না। আলাম বাবা থাকলে আবার হয়তো। আলাম বাবা গেছে পিকনিকে। মির কি অবস্থা বল? কেমন খেলা খেললি? অনেক ভালো। হালকা করে ঘেমেছে, বেশি না। খুব মজা হলো নাকি? চুল না কাটলে আর ঘামবো না। চুল মানে আজকে তোর সারাদিন মানে চুলের প্র্যাঙ্ক করলাম, ঠিক আছে, আজকে একটা ভিডিও করেছি, সেটা দেখে ফেলেছেন হয়তো, কিন্তু মানে এই চুল নিয়ে যে নাটকটা করছে, কি পাকনামি বয়স করে, চুল- বয়স বয়স না, হচ্ছে না, তো এখন স্টাইল। চুল পাকনামি করে আমার সবসময় এপারে থাকে, চুল পাকনামি করে আজকে এপারে নিয়েছি। মির শোন, এখন তুই কি এটা বল, তুই কি? মানুষ। তুই মানুষ বাদে কি মানে থাকে না, ভালো খারাপ হ্যান দেখতে একটা, ওটাকে সুন্দর, cute। দেখতে কি সুন্দর কিউট। রুমালটা হটা একটু, নতুন স্বামীর মতো করিস না, সরি নতুন জামাইয়ের মতো। তুই তাহলে দেখতে কি? কিউট। কে বলেছে তোকে? আমি বলেছি, নিজেই নিজেকে কিউট বলছিস? কারণ আমি তো দেখতে পাই না আমি কিরকম। না আয়নাতে দেখতে পাস না? দেখতে পাই না, আয়নায় তো দেখি না। আয়নায় দেখিস না? তাহলে এই যে একটু আগে, এবার আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই হলি হ্যান্ডসাম, বুঝলি? হ্যান্ডসাম মানে কি জানি, ভুলে গেছি। না বলতেই হবে তোকে। আমি মানলাম তুই হ্যান্ডসাম, কিন্তু তুই কিভাবে হ্যান্ডসাম, মানে হ্যান্ডসাম মানেটা কি সেটা বল। সুন্দর মানে যাই হোক, ওটা জানতাম, কিন্তু পেটে আসছে, মুখ আসছে না। এটা আমাকে জেনে তুই কালকে বলবি, ঠিক আছে। আচ্ছা? কিভাবে জানবি বল এখন এটা? ChatGPT অ্যাপস থেকে। চ্যাট জিপিটি? আচ্ছা তুই যেভাবে হোক জেনে জানাবি। আপাতত দেখি আম্মা কিছু বানাচ্ছে কিনা। আমি রুম থেকে গন্ধ পেয়ে গেছি, এদিকে দেখছি আম্মা পিঠা বানাচ্ছে। পিকনিক করছি। এই যে না বলে পিকনিক করছেন, আমি ভিডিওতে কেবলই বললাম যে আজকে পিঠার পিকনিক হচ্ছে না, হওয়ার কথা ছিল। কি পিঠা পিঠা বানাচ্ছেন? না, কুশলি কুশলি বানাচ্ছেন? আর ধুপি পিঠা বানাচ্ছিল, কথা ছিল না? হ্যাঁ ওটা হয়নি না, ওটা আজকে না, আরেকদিন তাহলে পিকনিক হবে। ইফাত চলে এসেছে। আমি তো রুম থেকে গন্ধ পেয়ে গেছি যে আমাদের বাসায় তো পিঠা হচ্ছে। আমি আপনাদেরকে একটু আগে বললাম যে আজকে হবে না মনে হয়, আলাম বাবা নাই, কিন্তু দেখছি না তাও পিঠা উৎসব হচ্ছে। মানে ধুপি টুপি বানানোর কথা ছিল সেটা হচ্ছে না, কিন্তু কিছু একটা হচ্ছে, সেটাই দেখাই। ঘন হয়ে যাবে। সুদর্শন। সুদর্শন, তুই তাইলে কি? যাই হোক, ছাদে এসে দেখছি যে কত সুন্দর পিঠা বানানো শুরু হয়ে গেছে। কি শুরু করলো এরা? আমার বিরিয়ানি। এই কার বিরিয়ানি এটা আসলে? এটা কি মসজিদে দিয়েছে মেয়ের? মসজিদটা আমার পেটে। এটা আরেকটা। এটা আরেকটা? তোরা এত বিরিয়ানি পাস কই বলতো? মসজিদের বিরিয়ানি, এর বিরিয়ানি। দেখ, আমার বিরিয়ানি দেখ, দেখ আমার বিরিয়ানি। এই দেখ, আর আমি এখন অসমুখটা আমি খাবো। আমার তু 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 তু। এরা কি করছে বিরিয়ানি নিয়ে? আমাকে দে একটু। তোমার চাকরানি না আমরা। আমাকে দিবি না বিরিয়ানি? একটু দে। মির হট। মীর আমি? এই, 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 আমাকে বিরিয়ানি দিবে বল এখন? নাও, কেউই দিবে না। কেউ দিবে না? আমার বোনরা, আমার বোন, আমার কাছে থাক। আমার বউ আমাকে ভালোবাসে না, আমার বোনরা আমাকে ভালোবাসে না। আমার কাছে থাকলে দিতাম। থাকলে দিদি, ওটা কাদের? ওটা মেধাদের। কষ্ট পেলাম খুব, বাই, ভালো থাক। মীর ঘ্যান ঘ্যান করছে এখন মোবাইলের জন্য, ঘ্যান ঘ্যান করছে মোবাইলের জন্য। কর ঘ্যান ঘ্যান কর, কর। আমাকে একটু দিলে কি হয় নাকি? মীরের বিয়ে হলো না, মীরের বউ চলে গেছে। যাই হোক, আমার বউরাও, সরি আমার বউরাও বলছে কেন? বউ রাও তাহলে আর কয়টা বউ? যাই হোক, এই যে পিঠা প্রায় হয়ে গেছে, এখন ভাজা চলছে, দেখতেই পাচ্ছেন। মানে 3 প্রসেসে হচ্ছে। এই যে চাচি দেখা যাচ্ছে আটা রেডি করছে, আম্মা এটাকে কাটছে, ওদিকে চাচি ভাজছে, দিয়ে রেডি হচ্ছে নাকি? আর এটা কি ঝালটা না? এটা ঝালটা ঝাল হচ্ছে, তারপরে মিষ্টি, 2 রকমেরই হবে। মানে আজকে কয়েকজন মিস করলো, এক হলো দেখা যাচ্ছে নাফিসাও টুকটাক মিস করলো। মানে বানানো তো দেখতে পারবে না, এসে টেস্ট করতে পারবে, ওই একটু পরে আস্তে আস্তে বানানোই হয়ে যাবে। এদিকে হ্যাঁ, এদিকে আলাম বাবা একটু আগে ভিডিও কলে সব দেখছিল, আলাম বাবাও মিস করলো। আলাম বাবা যখন আসবে তখন তো খাওয়া শেষ হয়ে যাবে, 1-2 পিস থাকতে পারে। যাই হোক, মানে একদম চাচি
চাচিরাও হুটহাট প্ল্যান করেছে, মানে আমি হ্যাঁ বিকাল পর্যন্ত জানতাম না যে হবে, তারপরে আমি বুঝতে পারলাম যে চাচিরা সব একসাথে ছাদে বসেছিল বিকালে, তখনই প্ল্যানটা করেছে। বড় করবেন যখন হলো ইয়ে করা হবে, কি বড় পরিসরে কবে হবে আমাদের পিঠা ইয়ার? ওই যে ধুপি যখন হবে আচ্ছা, সামনের সপ্তাহে আপনারা বড় সড়ো পরিসরে পিঠা পিকনিক বা উৎসব যাই বলেন সেটা দেখতে পাবেন। এই যে পিঠা রেডি হয়ে গেছে। 5 টাকা 5 টাকা 5 টাকা নিবি নাকি? 5 টাকা দিয়ে দিস, হেভি গরম কিন্তু। আরেকটা না দি, থাম আরেকটা নিয়ে যা, থাম, মারামারি লাগাবি তোরা। তো পিঠা আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালার হয়েছে। এখানে আরো ভাজা হচ্ছে, খুবই মজা হবে। এরে আল্লাহ, আমার এখানে চুরি ধরা পড়ে গেল। বেগুন মেয়ে টেস্ট করবি নাকি? 5 টাকা 5 টাকা 5 টাকা। তো এখন আমি টেস্ট করছি, মানে গরম গরম পিঠা, কারণ দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাবে। বিসমিল্লাহ। আহা আহা কি যে মজা আমির, তুই খেতে পাচ্ছিস না, মিস করলি। না, নিচে গেল। একদম মচমচা। আর আমার কেন জানি মিষ্টির চেয়ে ঝাল ইয়াগুলো ভালো লাগে। ঝাল ইজ বেস্ট। আর ব্যাকগ্রাউন্ড বিষয় না, আমাদের ছাদ যেমন তেমনই তো দেখাবো আপনাদেরকে, এডিট করে কি আমরা ইয়া দেখাবো সুন্দরবনের পাহাড়ি। তো টমেটো চাচিরা এদিকে রোজার গল্প করছে, আমি এক এক করে খেতে আছি। এটা আমার 3 নাম্বার চলছে, মানে ভালো লাগছে তো। কিন্তু এটা কি হিসাব টিসাব করে বানাচ্ছেন নাকি? পরে আবার বলবেন তোমার ভাগ শেষ। ওরে বাবা রে, এত গরম কেন? না, আমার খুবই ভালো লাগছে, কারণ এই যে গরম গরম এখানে বানানো হচ্ছে আর তুলে তুলে খাচ্ছি। নাফি মিস করছে। আরে না, চলে এসেছে, ওকে আমি ইমার্জেন্সি ডেকেছি একদম। না, ওই জানলে তো যেতই না। টেস্টটা আমি করেছি। কেন ওইভাবে বসে বসে টেস্ট করে নাকি? না বেরোই খাবে। সবার আগে তোর বউ খায়। কি খেলছিস সেটা? রান্নাবাটি রান্না হচ্ছেটা কি? মাংস রান্না হচ্ছে। ওই ইমোজি গুলো এরা রান্না করছে। ইমোজি না, তাইলে হাসি খুশির আবার। হাসি খুশির আবার। আর এই চেয়ার এত সুন্দর টুল কই পেলি? ভাবি কিনে দিয়েছে। ভাবি কিনে দিয়েছে? এটাও ভাবি কিনে দিয়েছে, আমি পুতুলকে বসাইছি। ওটা তো আমি বসলে থাকবে ওই চেয়ার? তো এই যে নাফিসা চলে এসেছে। কেমন লাগলো ঘুরে বান্ধবীর সাথে? অনেকদিন পর দেখা হলো। আজকে তোমার বদলে আমি টেস্ট করেছি, সমস্যা নাই। কেমন লাগছে? খুবই মচমচার, খুবই মজা হয়েছে। অনেকগুলা পিঠা হয়ে গেছে প্রায়, আর কিছু বাকি আছে। ও, এবার মিষ্টিটা নাকি এবার শুরু করছে কি? শুরু হবে। তুমি জানতো না, কেউই জানতো না, হুট করে। এটা ওকে একটু টেস্ট করতে দেখো, ওকে বেশি গরম দিও না। আমি বড় জানিব। গরমটা বেশি বেশি নিল। কম চুল কাটেছে আজকে মেঘা। আসলে রে মেধা, টাক পড়ে গেল তোর। ঈদের রাতে আমাদের ছাদে বসে মজার পিঠা উৎসব, মানে পিঠা বানানো হচ্ছে। পিঠা উৎসবই। হ্যাঁ, 3 শাশুড়ি মিলে পিঠা বানাচ্ছে। এই যে এতগুলা পিঠা, আরো অনেক বানানো হবে। আমি না, এগুলা ওই শাশুড়ি কেন হবে? না, ধরো নিয়েছেন। এই যে মজার পিঠা। সেই হয়েছে মানে জানিস দিয়েছি নাকি? ড্যানি শালার বেটি বলে। আমরা আরাম হয়ে গেছি। ক্রিম ক্রিম লাগছে একদম। তার মানে তো ওই পিঠা খেয়ে যেতে হবে। আমি বাইরে যাবো তো, পিঠা টেস্ট করে যাবো বলে যাচ্ছি না এতক্ষণ। এই তোরা মনের সুখে হবে পিঠে খাচ্ছিস কেন? দেখো এখান থেকে হঠাৎ এটা শেষ করে দিবে। মিষ্টিটা বানানো দেখাই। এই যে আপনারা যারা বানানো শিখতে চান বা জানেন না তাদেরকে দেখিয়ে দিই। আমি জানি দুনিয়া সবাই পারেন। এই যে ওই মিষ্টিটা ইয়ার মধ্যে দিল, আটার মধ্যে। তারপরে এই যে মামা শ্বশুর কথা হাসে, আবার তুমি দেখো মানুষ আবার হাসবে। কেন ওরা এইভাবে কাটে না, ওরা গোল 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 করে কাটার পরে তখন আবার এই তোরটার থেকে তো একটা ছবি তো বেশি ভালো হয়েছে। ওটা দামি ফোন তো। এখানে বিষয়টা কি, এক এক অঞ্চলে এক এক রকম ভাবে বানায়, বুঝলেন? আমার নানা শ্বশুরদের ওখানে ওভাবে বানায়। সব দেখি ওভাবে বানায়। আমরা না আমি আগে থেকে এভাবে দেখে আসছি। তাড়াতাড়ি হয়ে যায়। চাচিরাও তো এভাবেই বানায় না না, ওমা। আমরা ভাঁজ দিয়ে দিই। তাহলে ছোট থেকে ভুল দেখেছি আমি। তারপরে ওই যেরকম করে নখ দিয়ে আমরা এই জিনিসটা যাই হোক, আপনারা কিভাবে বানান সেটা কমেন্টে জানাবেন যারা ভিডিও দেখছেন। আমি এতক্ষণ পর খেয়াল করলাম আমাদের খড়িটা কত বড়, মানে সারা রাত জাল চললেও শেষ হবে না। দেখেন না, ওই যে চলে এসেছে চাচি, খড়ি ধরে আছে, একজন লাইট ধরে আছে। লাইট ম্যানটাই মিসিং ছিল নাকি আজকে নাফিসা? খড়ি ধরে বসে আছে। দেন আমি মিষ্টি খেয়ে বাইরে চলে যাব। অত গরমও না, মিষ্টিটা খেয়ে এখন চলে যাবো। আমি মিষ্টিটার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। ও ভিতরে গরম হবে অনেক। তুমি টেস্ট করো নাও। আলাদা খনসা আরেকটা কই সেটাতে রাখতে হবে। আরেকটা পাত্র নিয়ে আসতে। একটা গরম হবে, সাবধান।
বললাম যে মিষ্টি জিনিসটা বেশি গরম হয়। ও চাচিরও গরম লেগেছে, বলছে তোমার কষ্টে চিল্লাচ্ছে। ঠোঁটে লেগেছে, উফ, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমার। কি দরকার এত গরম গরম খাওয়ার? আমার মতো আধা ঘন্টা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দেখে বোঝা যাচ্ছে না গরম, ভিতরেরটা গরম। আমার দিয়ে একটু লেও, আমরা বলছি ওভাবে জিভে তৈরি যেন পুড়বে না। তো আমি এতক্ষণ ঠান্ডা করলাম যেন জিভে না পুড়ে, কারণ অনেক গরম। কালাই রুটির জিভা, ওটা ঝালও সহ্য মিষ্টিও। একাকার হয়ে গেল আমার জীবনটা। খুবই মজা লাগছে। একটু ধোয়া পরে বর্ষাকাল বিষয়। বর্ষাকাল। পিঠা প্রায় বানানো শেষ, আমার সবগুলো টেস্ট করাও শেষ। এখন আমি একটু বাইরে যাচ্ছি, একটু কাজ আছে, তো বাইরে থেকে ঘুরে আসি। আব্বুরা ছিল না, না হলে দেখা যাচ্ছে আর একটু ফান হইতো। বাট আমার ভালো লাগে এরকম, দেখা যাচ্ছে সুন্দর। প্রতি বছরই হয় পিঠা উৎসব টাইপের, তো সামনে আরেকটা হবে যেটা একটু বড় পরিসরে হবে, সেটাও আশা করি ভালো লাগবে। আপাতত বাইরে যাই, বাইরের কাজগুলো শেষ করে আসি, দেখা হচ্ছে একটু পরে। বের হলাম, আলিফের দোকানে আসলাম, চা খাচ্ছি। এই যে নাবিল ভাই, অনেকদিন পর দেখা। ওই ওখান থেকে আসার পর আজকে দেখা। ভাই কি খুব ব্যস্ত? বাসার কাজ চলছে নাকি? 2 তালা? রিচ কিডদের রিচ রিচ ব্যাপার। যাই হোক, সুন্দর লাগছে কেন আজকে ক্যামেরায় বুঝছি না, মানে সুন্দর লাগছে, এমনি রিয়েলও লাগছে, কারণ ওই যে সারাদিন বাড়ির মধ্যে। তো যাই হোক, নাবিলকে নামায় দিতে আসলাম কোটি স্টেশন। হ্যাঁ ভালো বন্ধু, বাই বাই, ভালো থাক, যা তাইলে। ওকে, ঘড়ি ডাকর থেকে লেছি সেবি লাগছে তো, ফেন্সি থেকে নিয়েছে, কিন্তু এটা স্টক আউট। আচ্ছা বেটা, আল্লাহ হাফেজ, দেখা হবে, বাই বাই। তোর মিরাজ বন্ধুর কি খবর? থাক বাদ দে। তখন নাবিলকে নামিয়ে দিলাম, তারপর বাসার এদিকে আসলাম। যাই হোক, আজকের ভ্লগ আমি এখানেই শেষ করে দিচ্ছি। পরে আর ভ্লগ করা, মানে ভিডিও করা হয়নি। এই হলো বিষয়। আজকে সব মিলিয়ে ভালো লাগলো। আজকে চাচি একটা খুব মানে সুন্দর কথা বলেছিল, যখন আমরা পিকনিক করছিলাম আর কি, ছোটখাটো পিকনিক আমাদের পিঠার, যে যারা এরকম যৌথ ফ্যামিলিতে থাকে না, তারা এই মজাগুলা কোনোদিন পায়নি। তো আসলে যৌথ ফ্যামিলির একটা আলাদা মজা আছে, যেটা আমাদের মধ্যে হয়, খুব ভালো লাগে মিলেমিশে। এই যে আমরা মানে ছোটখাটো জিনিস খুব সুন্দরভাবে মিলেমিশে করি, এই জিনিসগুলো খুব মজা লাগে। যাই হোক, আর আরেকটা জিনিস হলো, আমি একটু ব্যস্ত ছিলাম কয়েকদিন, যে কারণে দেখা যাচ্ছে ভিডিওতে একটু ঢিল মেরে দিয়েছি, এফোর্ট দিতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ, মানে বলেছিলাম না আপনাদেরকে যে আমরা একটা স্বপ্ন দেখেছি, সেই স্বপ্নটা একটু একটু করে পূরণ হওয়ার দিকে যাচ্ছে। এই জন্য আর কি একটু প্রেসারে ছিলাম। ইনশাল্লাহ একটু মানে এখন সবকিছু মোটামুটি ঠিকঠাক, যেহেতু এখন প্যারা কম হবে, আমি ভিডিওতে আবার মন দেওয়ার চেষ্টা করবো। নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ সুন্দর হবে, এটাও আশা করি ভালো লেগেছে। আমি সুন্দর করে করার চেষ্টা করেছি সারাদিন মিলে। তো সামনে ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন। একটু আমাকেও ক্ষমা করবেন। যে আরেকটা জিনিস করতে গেলে কি, একসাথে তো সব একদম সমানভাবে ব্যালেন্স করা যায় না, আর মাথার মধ্যে অন্য চিন্তা থাকলে বুঝছেনই তো। তো ইনশাল্লাহ গুড নিউজটা আপনারা খুব তাড়াতাড়ি পাবেন, সেটা নিয়েই কাজ করছি। গুড নিউজ ইনশাল্লাহ নেক্সট মান্থেই পাবেন, এতটুকু বলে দিলাম। তারপরে দেখা যাচ্ছে আর কয়েকদিন পরে আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, কি করতে যাচ্ছি না করতে যাচ্ছি সবই জানতে পারবেন। তো গুড নিউজ আসছে, এতটুকুই বললাম। আজকের ভিডিও শেষ করে এখন খাওয়া দাওয়া করবো, তো তারপর ঘুমায় যাব, হালকা ভিডিও এডিট করব। তো এই ছিল আজকের ভিডিও, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট।